প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো এই ভিডিওটা হচ্ছে মেইনলি কাদের জন্য? এটা হচ্ছে যারা ২৪-২৫ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো বা সাধারণ ভর্তি পরীক্ষার্থী, তোমাদের সকলের জন্যই। যেহেতু আমি তোমাদের ১ বছরের সিনিয়র বা মানে আমি জাস্ট সেম ফেজটা দিয়ে পার করে আসছি। তো আমি তোমাদের জায়গায় থাকলে কিভাবে আমার প্রিপারেশনটা নিতাম, আ সেই জিনিসগুলোই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো এই ভিডিওটা হবে ২ টা সেগমেন্টে। ১ম সেগমেন্টে হচ্ছে আমি বলার চেষ্টা করব আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড ২য় সেগমেন্টে থাকবে হচ্ছে আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি, কি, কি বই ফলো করব বা আমি যদি আরেকবার টাইম পেতাম, আমি তোমাদের জায়গায় থাকলে কি, কি জিনিস ফলো করে আমার প্রিপারেশনটা কমপ্লিট করতাম। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি শুরু করে দিতে চাই। তো এটা হচ্ছে মেইনলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য, ওকে? সো নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি জাস্ট যদি এক নজরে দেখতে চাই আমরা কি দেখতে পাবো যে আমাদের কুয়েটে ভর্তি পরীক্ষার ডেট দিছে কবে? কুয়েটে ভর্তি পরীক্ষার ডেট দিছে ১১ জানুয়ারি। দেন নেক্সট হচ্ছে কি মেডিকেল আছে। আচ্ছা, মেডিকেলটা এখানে আসার কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়। ওকে? তো এইজন্য আসলে এখানে এটা আসছে। দেন হচ্ছে তারপর কি? আমরা যদি বুয়েটের ডেট দেখি, বুয়েটে হচ্ছে কত? বুয়েটে হচ্ছে ২৩ জানুয়ারিতে প্রিলির ডেট অ্যান্ড রিটেনের ডেট হচ্ছে ১৩ ফেব্রুয়ারিতে। সেম থিং যদি আমরা দেখি এখানে রুয়েটের ক্ষেত্রে, রুয়েটের প্রিলির ডেট দিছে ৮ ফেব্রুয়ারিতে, রিটেন হচ্ছে ২০ ফেব্রুয়ারিতে। সো ডেট গুলো খুব একটা খারাপ না, বাট যেটা দেখা যাচ্ছে যে ডেট গুলোর মাঝে আসলে ওইরকম কোনো গ্যাপ নাই। সো এটা কিন্তু একটা মানে খুব ভালো দিক আবার খারাপ দিক। যদি মানে প্রিপারেশনের কোনো গ্যাপ থেকে থাকে সেটা কিন্তু মানে কভার করার বা আহ, যে আরেকটু ভালো করে নাও সেই সুযোগটা হয়তো বা পাবা না। কারণ ভর্তি পরীক্ষার ডেট গুলো খুব মানে কাছাকাছি ডেটে, ওকে? তো তারপরে আমরা যদি দেখি যে কি দেখবো, যে এখানে দেখো, এখানে হচ্ছে কি বুয়েটের আমাদের কি হবে এবার প্রিলি আর রিটেন। মানে প্রিলি হচ্ছে ১০০ মার্কের, রিটেন হচ্ছে দেন বাকি যে মানে রিটেন স্ট্যান্ডার্ড মেইনলি যেটা এক্সাম হয় সেটা হবে। কুয়েটের ক্ষেত্রে কি হবে? কুয়েটের ক্ষেত্রে এই যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের যেটা ফরম্যাট ছিল সেটা মেইনলি কুয়েটের ফরম্যাটটাই। তো কুয়েটে ওই আগের ফরম্যাটেই হবে। কুয়েটে হচ্ছে কি রিটেন স্ট্যান্ডার্ড যে এমসিকিউ গুলো ওই ৬ মার্কের করে, মেবি না, 25x6 হচ্ছে ১৫০ করে ৩টা সাবজেক্ট অ্যান্ড হচ্ছে ৫০ মার্কের ইংরেজি হচ্ছে এমসিকিউ, ওকে? তো সেই আগের ফরম্যাটেই কুয়েট ভর্তি পরীক্ষা নিচ্ছে। অ্যান্ড যদি রুয়েটের ক্ষেত্রে দেখি, রুয়েটেও দেখবো যে এবার হচ্ছে রুয়েটের প্রিলি প্লাস রিটেন দুইটা ইন্ট্রোডিউস করছে। সেখানে প্রিলি হচ্ছে কত ১০০ মার্কের অ্যান্ড রিটেন হচ্ছে কত আমার এক্সাক্ট মনে পড়ছে না, বাট রিটেনও মানে রিটেনটা হচ্ছে মেইন, জাস্ট এটা হচ্ছে প্রিলি রাউন্ড, ওকে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? বুয়েট বুয়েটের যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমাদের হবে, কুয়েটের যেটা হবে, রুয়েটের যেটা হবে অলমোস্ট সিমিলার। বাট তোমাদের ক্ষেত্রে এখানে একটা প্লাস পয়েন্ট আছে। আমাদের যে সমস্যাটা হয়েছিল যে আমাদের সিকের রুয়েট একসাথে ছিল। মানে একটা পরীক্ষা খারাপ হলে সবগুলো খারাপ। মানে কোথাও চান্স পাওয়ার সম্ভাবনা নাই বা পিছনের দিকে চলে যাব। আর যদি আমি এখানে কিন্তু আমি মানে ২ টা আলাদা, আলাদা মানে এখানে কি চুয়েট তো লেখা হয়নি। চুয়েটও আসবে। চুয়েটেরটা আমি এই মোমেন্টে লিখতে পারিনি। তো চুয়েট, কুয়েট, রুয়েট অ্যান্ড হচ্ছে বুয়েট। এই ৪ টা কিন্তু তোমাদের অপশন আছে। মানে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে। বুয়েটিয়ান হতে চাইলে তো একটাই অপশন। বাট আমি বলতেছি এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। ওকে? তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাই। কোনটা এটা? এটা হচ্ছে তোমার আম কুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য। ওকে? সো এখন দেখো, কুয়েটে আমাদের কি হবে? ওই এমসিকিউ দিবে। এমসিকিউ গুলো কত মার্কের? ৬ মার্কের করে, তাই না? তো সেগুলো কিন্তু জাস্ট প্রি এমসিকিউর মতো হবে না। সেগুলো কি ধরনের হবে? সেগুলো হচ্ছে রিটেন স্ট্যান্ডার্ড এমসিকিউ। ওকে? সো এক্ষেত্রে আমাদের কি হবে কাজটা? স্ট্যান্ডার্ড থেকে সংক্ষেপে লিখছি স্ট্যান্ডার্ড এমসিকিউ। ওকে? তো এই ক্ষেত্রে আমাদের মেইন কাজ হবে যে এই যে উদ্ভাস থেকে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দিছে, এই যে যেটা লাল কালারের মোটা কোশ্চেন ব্যাংকটা, এই কোশ্চেন ব্যাংকটা থেকে আমাদের মানে এমসিকিউ প্লাস রিটেন যতগুলো আছে আমাদের সবগুলা এক থাকতে হবে। কেন বলছি এটা? মানে কোশ্চেন যত কঠিনই হোক, কুয়েট নিজে কোশ্চেন করুক বা গুচ্ছর ইঞ্জিনিয়ারিং গুচ্ছের আন্ডারে থাকুক, 50 to 60%, মোর দ্যান 60% কোশ্চেন তুমি এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে টপিক গুলো আছে সেখান থেকে তুমি হচ্ছে টপিক কমন পাবা, ওকে? দুই একটা কোশ্চেন তুমি হুবহু কমন পাবা, সেটা তোমার লাকের উপর, বাট তুমি টাইপ 60%, মোর দ্যান 60% টাইপ কমন পাবা। তাহলে তুমি এখন লাস্ট টাইমে আসে তুমি হাবিজাবি প্রিপারেশন কেন নেবা, তাই না? তোমাদের মেইন কাজ হবে যে এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুব সুন্দর করে হচ্ছে তোমার মানে নিজের দখলে নিয়ে আসে। এতদিন তো সলভ করছোই যখন হচ্ছে তোমাদের মেইন ভর্তি পরীক্ষা মানে কোচিং ফেজটা ছিল।
বাট এখন চেষ্টা করবে যেন মানে জানা টপিক থেকে কোনো কোশ্চেন আসে সেটা যেন তোমার ভুল না হয়। এবং সেই সাথে একটা জিনিস এনশিওর করবা যে এই যে এখানে যে রিটেন গুলো আছে তুমি রিটেনের স্টেপ গুলো কমায় নিয়ে আসে তুমি হচ্ছে সেগুলোকে ক্যালকুলেটরে সলভ করার চেষ্টা করবা। মানে হাতে হ্যান্ড ক্যালকুলেশন তো করবাই, বাট ক্যালকুলেটর দিয়ে যতটুকু ফাস্ট তুমি করতে পারবে এটা তোমাকে প্রিলিতেও হেল্প করবে। আর কুয়েটের ভর্তি পরীক্ষায় কিন্তু মানে ক্যালকুলেটর একটা মেজর রোল প্লে করে। ওকে, তো ফার্স্ট অফ অল গেল এই স্টেপটা, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে মোটা সেটা। নেক্সটে কি আছে? নেক্সটে হচ্ছে আমাদের এই যে সিকিউরিটির এই যে কম্বাইন কম্বাইন কয় বছর থেকে হয় আমরা দিছি, আমাদের আগে দিছে 2টা না 3টা ব্যাচ, মানে টোটাল হচ্ছে যে 3 বা 4 বার, যে 3 বা 4 বার হচ্ছে কি যে ইঞ্জিনিয়ারিং যে কম্বাইন্ড এক্সাম হয়েছে, ইঞ্জিনিয়ারিং যে কম্বাইন্ড ভর্তি পরীক্ষা হয়েছে তার কোশ্চেন সলভ করা কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং যে কম্বাইন্ড এক্সাম গুলো হয়েছে, তুমি এক্ষেত্রে যদি কোশ্চেন গুলো দেখো তাহলে দেখবে যে কোশ্চেন গুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ মেইনলি হচ্ছে যে কুয়েট এখন যে ফরম্যাটে পরীক্ষা নিচ্ছে বা কুয়েট যে ফরম্যাটে পরীক্ষা নেয় সেটাই অনেকটাই ইঞ্জিনিয়ারিং গুচ্ছের ফরম্যাটটা। তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং গুচ্ছের লাস্ট 3 বছর বা 4 বছর মানে এই মানে যতদিন হচ্ছে গুচ্ছ হয়েছে ইঞ্জিনিয়ারিং সেই 3 বছর বা 4 বারের কোশ্চেন যদি তুমি সলভ করো তাহলে তুমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড সম্বন্ধে একটা খুব ভালো ধারণা পাবে এবং তোমার প্র্যাকটিস হয়ে যাবে। লেজিট একটা সোর্স থেকে প্র্যাকটিস হয়ে যাবে, মানে প্র্যাকটিস তুমি করতে পারো, মানে অনেক হার্ডেস্ট প্রবলেম সলভ করতে পারো, বাট সেগুলো তো আসবে না, তাই না? তুমি স্ট্যান্ডার্ড প্রবলেম সলভের জন্য এটা হতে পারে তোমার সেকেন্ড স্টেপ, মানে আমি তোমাদের জায়গায় থাকলে এটা করতাম। কম্বাইন্ড কি কোশ্চেন ব্যাংক। তারপরে কি আছে আমাদের? তারপরে হচ্ছে আমাদের আছে হুম এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং কম্বাইন্ড যে ভর্তি পরীক্ষাটা হয় কম্বাইন্ডের আগে কম্বাইন্ডের আগে আগে যে কুয়েট যে নিজস্ব যে ভর্তি পরীক্ষাটা নিত, কুয়েটের যদি তুমি স্ট্যান্ডার্ড দেখো কোশ্চেন সেটা কিন্তু যথেষ্ট কঠিন। মানে মানে কিছু কুয়েটের মানে নিজস্ব সিগনেচার কিছু কোশ্চেন আছে। তুমি যদি গুণগত রসায়নে মানে যে পার্টটা আমাদের বাদ গেছে তুমি যদি দেখো দেখবা যে হচ্ছে কি যে ওই যে দ্রাবক নিষ্কাশনের ম্যাথ থেকে কুয়েটের খুব ফেভারিট টপিক ওটা। কুয়েট ওখান থেকে বারবার কোশ্চেন দিত। তাহলে হচ্ছে কি আমরা কি এখন মানে দ্রাবক নিষ্কাশন করবো? না, এটা কখনোই না। মানে আমাদের হ্যাঁ, এখন 1-2টা কোশ্চেন তোমার শর্টের বাইরে থেকে দিতে পারে, বাট তার জন্য কি তুমি শর্টের প্রিপারেশন বাদ দিয়ে হচ্ছে ফুল সিলেবাস থেকে প্রিপারেশন নিবা? এটা কখনোই না। আমি জাস্ট বলতেছি যে কুয়েটের যে নিজস্ব যে কোশ্চেন ব্যাংক আছে এই গুচ্ছর ইঞ্জিনিয়ারিং গুচ্ছর আগে যে কুয়েটের যে ডেডিকেটেড যে কি যে কোশ্চেন ব্যাংক গুলো আছে সেখান থেকে তুমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট হচ্ছে লাস্ট মানে অ্যাটলিস্ট 5 বছর যত তুমি বেশি সলভ করতে পারবা এটা কিন্তু তোমার অ্যাটলিস্ট 5 ইয়ার্স প্রবলেম তুমি সলভ করবা। আর আমি যদি সেম পেজটা দিয়ে যেতাম আমি এই কাজটাই করতাম। ইঞ্জিনিয়ারিং যে গুচ্ছয় আসার আগে কুয়েটের যে নিজস্ব ভর্তি পদ্ধতি ছিল সেখান থেকে আমি অ্যাটলিস্ট 5 বছরের প্রশ্ন সলভ করতাম এবং সেই অংশটাই যেটা হচ্ছে আমাদের সিলেবাসের আন্ডারে আছে। ওকে, এখন তারপরে হচ্ছে আমি চলে যাই, তারপরে যেটা মেইন জিনিস বা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ক্যালকুলেটর। ক্যালকুলেটর ক্যালকুলেটর কিন্তু একটা মানে খুব মেজর রোল একটা প্লে করে ফর হচ্ছে কি প্রিলি আর হচ্ছে কুয়েটে। কুয়েটে কেন? কারণ কুয়েটে হচ্ছে বড় ম্যাথ, বড় বলতে ওই রিটেন স্ট্যান্ডার্ড এমসিকিউ গুলো থাকে। তো এই আর যেহেতু মানে এমসিকিউ তো ক্যালকুলেটর তো গুরুত্বপূর্ণ হবেই। তো ক্যালকুলেটর দিয়ে তুমি যেটা করতে পারো তোমাকে এই ক্ষেত্রে কয়েকটা মানে জিনিস মানে না করলেই না, যেমন হচ্ছে কি তোমাকে 1 নম্বর হতে হবে ফাস্ট ক্যালকুলেশন করতে পারতে হবে। ওকে, মানে একটা জিনিস যেটা ক্যালকুলেটর দিয়ে করা যায় কিন্তু তুমি সেটা করতে পারো না, তুমি টাইম বেশি নিচ্ছ, এটা কিন্তু তোমার ব্যর্থতা। ওকে, সো ফাস্ট ক্যালকুলেশন করতে পারতে হবে। দেন হচ্ছে কি অপশন টেস্ট করতে পারতে হবে। ওকে, অপশন টেস্ট তুমি হচ্ছে কি আমাদের সময় যদি বলি আহ আমি কিন্তু মোটামুটি সামনের দিকে ছিলাম যে ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি যে কম্বাইন্ড ভর্তি পরীক্ষা, বাট আমি হচ্ছে কি করছিলাম যে আমাদের সময় 3-4টা মনে হয় ভুল কোশ্চেন ছিল, আমি হচ্ছে মনে করছিলাম যে না অপশন হয়তো বা ভুল দিয়েছে, আমি দাগায় আসছিলাম, বাট এটা কিন্তু না। মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছে
গত 2 বছর বা যে গুচ্ছ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে স্যাররা হচ্ছে ইচ্ছা করে কিছু ভুল অপশন দিয়ে রাখে। তো তুমি মানে তুমি যদি অপশনটা ভুল আছে নাকি ইচ্ছা করে ভুল দেয়া আছে, বা তুমি হচ্ছে আদৌ তোমার যদি টাইম কম থাকে তুমি ফাস্ট ক্যালকুলেশন করবা, তার থেকে তুমি যদি অপশন টেস্ট করো বা ব্যাক ক্যালকুলেশন করো, সেটার জন্য কিন্তু তোমাকে ক্যালকুলেটর খুব ফাস্ট হতে হবে। ওকে, মানে তুমি যাতে অপশন টেস্ট করে বলে দিতে পারো যে না এই তিনটা উত্তর না, আনসার হলে এটাই হবে আর নয়তো না। সো অপশন টেস্ট করার জন্য তোমাকে কিন্তু মানে জাস্ট ফাস্ট ক্যালকুলেশন করতে পারতে হবে। আর হচ্ছে কি, আহ, তুমি হচ্ছে যে এই যে যে রিটেন স্ট্যান্ডার্ড যে প্রবলেম গুলো তোমার যখন আয়ত্তে চলে আসবে, তুমি সেগুলো হচ্ছে কি এই ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবা রিটেন কোশ্চেন গুলা। জাস্ট মানে কয়েকটা স্টেপ লিখে, ধরো তুমি হচ্ছে খাতায় লিখলে হচ্ছে 1 পেজের অর্ধেক জুড়ে লিখতে, তুমি সেটা হচ্ছে জাস্ট মেইন টার্ম গুলো লিখলা, আর হচ্ছে মেইন ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটরে করলা। ওকে, তাহলে হচ্ছে তোমার ক্যালকুলেটরের এফিসিয়েন্সিটা বাড়বে, এবং ক্যালকুলেটর কিন্তু অনেক বিগ একটা রোল প্লে করে। ওকে, এখন হচ্ছে কি, এখন যদি বলি যে ভাইয়া আপনি তো শুধু ইয়ার কথা বললেন, কোশ্চেন ব্যাংকের কথা বলেন, আমরা তো হচ্ছে টপ করতে চাই। এখন দেখো, তুমি যদি এক্সট্রা ম্যাটেরিয়ালস পড়তে চাও তাহলে কিন্তু মানে অপশনের শেষ নাই। তুমি হচ্ছে কনসেপ্ট বুক পড়তে পারো, প্র্যাকটিস বুক করতে পারো, মূল বইগুলো তো আছে, মূল বই কিন্তু এক্সট্রার মধ্যে না, মূল বই পড়তে পারো চাইলে। কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, আরো মানে 100টা কোচিং সেন্টারে 200টা নোট বা 200টা হচ্ছে কি মেটেরিয়ালস, তাই না? তো তুমি হচ্ছে কি এগুলো তো করতেই পারো। হ্যাঁ, এগুলো করার জন্য তোমার কাছে কিন্তু পর্যাপ্ত সময় ছিল, যে এই যে তোমার যে কোচিং এর যে ফেজটা ছিল, তুমি কিন্তু সেই ফেজটা অলরেডি পার করে আসছো, তাই না? এখন তোমার হাতে জাস্ট এই ডিসেম্বর মাসটা আছে, এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে মনে করো যে টোটাল 1 মাসের মতো হয়তো বা সময় পাবা। তো সেই সময় তুমি হচ্ছে কি এক্সট্রা ম্যাটেরিয়ালে বেশি ফোকাস দিবা, নাকি এই যে তোমার যে এই যে এখান থেকে 60% প্লাস সেম টপিকের কোশ্চেন আসছে, যদি স্যাররা যদি মানে কপি করে অনেক সময় 3-4টা কোশ্চেন দিয়ে দেয়, মানে একদম লাস্ট ইয়ার না হলেও মানে ইঞ্জিনিয়ারিং এর যে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে মানে বিগত বছরগুলো আসা কোশ্চেন থেকে 3-4টা কোশ্চেন হুবহু তুলে দেওয়া থাকে। তো তুমি সেই কোশ্চেন গুলো মিস দিয়ে কি তুমি জাস্ট ওই উইকলির কঠিন কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা, নাকি মানে অন্য যেই কোচিং সেন্টার হচ্ছে অনেক টাফ কোশ্চেন গুলো করায় সেই কোশ্চেন গুলো তুমি ফলো করবে? এটা কখনোই মানে বুদ্ধিমানের কাজ হবে না। তো এই আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তো তাইলে মানে এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবা। তুমি এক্সট্রা অনেক কিছু ফলো করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট আমি জাস্ট যে জিনিসগুলো বলবো যে এই যে রিটেন স্ট্যান্ডার্ড এমসিকিউ, এমসিকিউ প্লাস রিটেন যা আছে এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে, এইটা খুব ভালো করে নিজে আয়ত্তে নিয়ে আসবা, এবং মোটামুটি আয়ত্তে চলে আসলে মানে তুমি সলভ করবে ক্যালকুলেটর দিয়ে, যাতে তোমার ক্যালকুলেটরে ফাস্ট ক্যালকুলেশন স্পিডটা মানে এটা যাতে গ্রো করে। তো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই যে উদ্ভাস থেকে দিছে বা তুমি অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারো, এই যে সিকিউরিটির যে প্রশ্ন ব্যাংক আছে, লাস্ট যে 3-4 বছর ধরে যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ হচ্ছে সেই কোশ্চেনটা তুমি সলভ করবা, কোশ্চেন গুলো। নেক্সট হচ্ছে কি, এই যে কুয়েটের যে ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে তুমি যতটুকু পারো, যদি একদমই আমার মতো কম মানে সলভ করতে চাও বা টাইম কম থাকে, সেক্ষেত্রে তুমি জাস্ট বিগত 5 বছরের ইঞ্জিনিয়ারিং কম্বাইন্ডের ঢোকার আগে যে 5 বছর যে কোরে কোশ্চেন ব্যাংক আছে, তোমাদের যেই টপিক গুলো আছে সেখান থেকে তুমি দেখো, দেখবে যে কিছু টপিক বারবার রিপিট হচ্ছে, এই টপিক গুলো তুমি প্র্যাকটিস করলা, তাই না? তোমার তো কোনো লস নেই। আর মানে লাস্টলি যেটা সেটা হচ্ছে ক্যালকুলেটর স্পিড কিন্তু বাড়াইতে হবে। কুয়েটে বলো প্রিলিতে বলো, বুয়েটেও প্রিলি আছে, কুয়েটেও মানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, রুয়েটেও প্রিলি আছে, চুয়েটে চুয়েটে হয়তো বা হবে, বা আরো যে আদার্স ভর্তি পরীক্ষাগুলো আছে তোমাকে ক্যালকুলেটর কিন্তু লাগবেই। সো ক্যালকুলেটরে ফার্স্ট ক্যালকুলেশন ইজ এ মাস্ট, এন্ড হচ্ছে অপশন টেস্ট বা আদার যে এই যে তোমার যে ব্যাক ক্যালকুলেশন বা এই যে মানে আনসারটা তোমার ফার্স্ট বের করতে পারতে হবে। ওকে, বা চেক করতে হবে যে আনসারটা ঠিক আছে কিনা। আর এক্সট্রা ম্যাটেরিয়ালস তুমি যদি আগে পড়ে থাকো, কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে তুমি সেটা পড়তে পারো, সেটা কমপ্লিটলি আপ টু ইউ। বাট তুমি চান্স পাওয়ার জন্য বা খুব ভালো পজিশনে চান্স পাওয়ার জন্য কিন্তু এই 1 থেকে 4 স্টেপ পর্যন্ত ফলো করলে এনাফ। আচ্ছা, এখানে কিছু অতি উৎসাহী পাবলিক থাকবা। আমাদের সময় আমি এটা কিনছিলাম, মোটামুটি সলভ করছিলাম বা সব সলভ করিনি। এই যে রয়্যাল পাবলিকেশনের একটা কি ছিল, বুয়েটের প্রিলি প্লাস হচ্ছে এই যে আমাদের সিক্রেট তো কম্বাইন্ড ছিল, তো তার জন্য হচ্ছে একটা এমসিকিউ বই কিনছিলাম। এটাতে হচ্ছে বুয়েটেও কিন্তু আগে এমসিকিউ হইতো। আহ তারপর কুয়েট রুয়েট চুয়েট এদের যে এমসিকিউ যে
যে বিগত বছর কোশ্চেন গুলো আছে সেগুলো সবগুলো চ্যাপ্টার ওয়াইজ করে এখানে হচ্ছে সাজায় দেওয়া ছিল। তো কেউ যদি অতি উৎসাহী থাকো বা এই যে 1 থেকে 4 পর্যন্ত স্টেপ গুলো যে না আমি এগুলো পড়তে পড়তে আমার একদম মানে খুবই পুরাতন হয়ে গেছে, তাইলে হচ্ছে তুমি এই জিনিসটা এই বইটা হচ্ছে ফলো করতে পারো। বাজারে দুই দুইটা পাবলিকেশনের মনে হয় এই যে এমসিকিউ এর বই পাওয়া যায়, বাট রয়্যালেরটা হচ্ছে আমরা কিনছিলাম কয়েকজন বন্ধু। আহ, তোমার বুয়েটের কিছু ফ্রেন্ডও কিনছিল, আমার আর কি। তো এই বইটা হচ্ছে জাস্ট ভালো, চাইলে ফলো করতে পারো, বাট 1 থেকে 4 নম্বর পর্যন্ত স্টেপ যদি ফলো করো দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে, সো এটুকুই ছিল। আর আমি যদি লাস্টলি কিছু কথা বলতে চাই যে দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছ তোমরা হচ্ছে মানে ওয়ান অফ দ্য সেফেস্ট প্রিপারেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। ওকে, বাট তুমি যদি মনে করো যে আমি হচ্ছে বুয়েটের প্রিপারেশন নিচ্ছি, কি হলো প্রিপারেশন, দেন এটা হচ্ছে তোমার হার্ডওয়ার্ক, তোমার লাক, আরো মানে বেশ কয়েকটা ফ্যাক্টর আর কি ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে বুয়েটে জাস্ট হচ্ছে 1305টা সিট। ওকে, তো এই 1305টার কিন্তু তোমার জন্য একটা সিটও বাড়বে না। আর তুমি কখনো এটা বলতে পারো না যে জাস্ট একটা ব্যাচে 1305 জনই হচ্ছে একদম টপ মোস্ট। তো আমার একটা সময় আমার খারাপ লাগতো, বাট এখন আমি বুঝতে পারি যে আমি হচ্ছে যে কুয়েটে যে সিএসসি পেয়েছি, মানে আমার থেকে ট্যালেন্টেড মানুষ অনেক অনেক বেশি। মানে আমার ডিপার্টমেন্টের প্রথম 10 জন 12 জনকে দেখলে মানে আমার মনে হয় যে না আমি অনেক ভালো একটা জায়গায় চান্স পেয়েছি। সো এটা এই জন্যই বলছি যে কুয়েট হোক, রুয়েট হোক, চুয়েট হোক, বা বুয়েট বলো, ঢাবি বলো, যে কোনো জায়গায় তুমি তোমার প্রিপারেশনটা যেন তুমি তোমার দিক থেকে নিজের বেস্টটা নিবা, নিজের বেস্টটা এনশিওর করার চেষ্টা করবা। তার কারণ এই টাইম তুমি আর ব্যাক পাবা না। নিজের বেস্ট ট্রাইটা দাও, দেন হচ্ছে কি, আর কুয়েটের ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে, সো চেষ্টা করবে এটা যথেষ্ট সিরিয়াস ভাবে দেওয়ার। তার কারণ দেখো, কুয়েটের পরে মেডিকেল আছে, বুয়েট আছে, রুয়েট আছে, চুয়েট আছে, আরো আরো আদার্স এক্সাম গুলো চলতে থাকবে। বাট তুমি যদি শুরুর 1 বা 2টা পরীক্ষা ভালো দাও, মানে ধরো তুমি ওইটা খুব ভালো দিলা, তাহলে কিন্তু তুমি আদার্স যে পরীক্ষাগুলো তুমি যেগুলোতে বসবা সেটা তুমি একটা কনফিডেন্স ফিল করবা। ওকে, তুমি নিজে কনফিডেন্ট থাকবা। আর এই কনফিডেন্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তোমাদের মানে কয়দিন পর থেকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে ভর্তি পরীক্ষা। তো তুমি যদি কনফিডেন্ট থাকো, দেন হচ্ছে তোমার মানে প্রবলেমের যে মানে ডিফিকাল্টি লেভেলটা সেটা অনেকটা কমে আসবে। ওকে, সো এটুকুই বলার ছিল। আহ জাস্ট নিজের দিক থেকে বেস্ট প্রিপারেশনটা এনশিওর করো, আর টেন্সড হো না বেশি। এটুকুই। সকলের জন্য শুভকামনা। টাটা।